30,000। 30,000 টাকা হাজার এবং খাওয়া দাওয়া খামারি ভাইয়ের, আর গাড়ি খরচ আপনাদের এক ডাউন দিতে হবে। হ্যাঁ, একদম দিতে হবে। মানে এক ডাউন আপনি বলতেছেন, এক ডাউন গাড়ি খরচ আপনাদেরকে দিবে খামারি ভাই এবং 30,000 টাকা মজুরি। হাজার 1,000 মুরগি 30,000 টাকা মজুরি। আচ্ছা, আপনার মানে খরচ বাঁশ কয় পিস লাগে হাজারে? 120। 120 পিস বাঁশ হলে হয়। এটা কি বাঁশ ভাই? এটা আমাদের দেশে বলে হলো মাকলা বাঁশ। মাকলা বাঁশ। আর বিভিন্ন জায়গায় মানে বলে ভোলা শহরে ভোলা জায়গা ভোলায় বলে মাকুম বাঁশ, আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে, বাংলা বাঁশ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি চলে যাব পরবর্তী এক মিস্ত্রি ভাই আছে, ওনার কাছ থেকে কিছু জানবো। ওনার কাছ থেকে জানার পর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনারা যে বাঁশের খাঁচা তৈরি করছেন, এই বাঁশের খাঁচার সুযোগ সুবিধা কীরকম? ভাই বাঁশের খাঁচার সুযোগ সুবিধা ভাই, শীতকালে বাঁশের খাঁচা গরম থাকে আমার, হ্যাঁ, আবার গরমকালে ঠান্ডা থাকে। মানে শীতকালে বাঁশের খাঁচা গরম থাকলে মুরগিটার অসুখ বিসুখ কম আসে। হ্যাঁ, মুরগি মনে করেন যে ভালো থাকে, প্রোডাকশন ভালো হয়েছে, আর ওষুধ বেশি কম দেয়, গরমকালে আলো বাতাস। আলো বাতাস ভালো পায় আর কি। হ্যাঁ, আলো বাতাস। সুবিধা আছে আর কি। আপনার নামটা ভাই? আমার নাম মোহাম্মদ ফারুক। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী আরেকটি মিস্ত্রি ভাই আছে, ওনার কাছ থেকে জানতে পারবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি ভাই? নাম মোহাম্মদ এনামুল মিয়া। আচ্ছা, আপনি এই বাঁশের খাঁচা কত বছর থেকে তৈরি করেন? ভাই বাঁশের খাঁচা তৈরি করতেছি প্রায় মানে 10-15 বছর হবে, 15 বছর মানে 15 বছরে হবে আর কি। এরকম কাজ করতেছি। তো কাজ যেহেতু করতেছি, সব জায়গায় করতেছি অবশ্য কাজের এবং লেয়ার মুরগির বাঁশের খাঁচা চলতেছে, মোটামুটি ভালো চলতেছে। আপনার বাসা কোথায় ভাই? বাসা ভাই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা। আচ্ছা, বাঁশের খাঁচার মধ্যে উপকারটা কি কি ভাই? উপকার ভাই মনে হয় যে শীতকালে মুরগির সুযোগ সুবিধা ভালো আছে এবং গরমকালে আলো বাতাস ভালো পাবে, প্রোডাকশন ভালো আসে, মানে চতুর্থ দিয়ে আর কি সুযোগ সুবিধা আছে। আচ্ছা, আর আপনি মনে হয় যে ধরেন যদি এখানে বাঁশের খাঁচা বানায়, মনে হয় যে 80,000 টাকা হাজারে খরচ যাবে। আর মনে হয় যে লোহার খাঁচা বানাইতে গেলে মনে হয় যে ওখানে খরচ যায় আপনার প্রায় 2 লাখ টাকার মতো। আর তাছাড়া মনে হয় যে লোহার খাঁচায় মরিচাটা ধরলে ওই মরিচাটা মুরগি খেলে মুরগির প্রোডাকশন কম আসে, জ্বরের সমস্যা দেখা যায়। এদিক দিয়ে আর কি লোহার খাঁচাটা এখন চলতেছে না। আর বাঁশের খাঁচায় কোনো জং ধরার সিস্টেম নাই, কোনো মরচে ধরার সিস্টেম নেই। আর ময়লাটা আটকির কোনো মানে ইয়ে থাকতেছে না। এই দিক দিয়ে আর কি ভালো হয়, প্রোডাকশন ভালো আসে, এই দিক দিয়ে ভালো আসে। আচ্ছা ভাই, আপনি যে এই বাঁশের খাঁচা তৈরি করতেছেন, এটা কয় সেট পর্যন্ত খাওয়া যাবে? এটা ভাই মোটামুটি 4 সেট হয়ে যাবে, মানে 2 সেট করার পরে রিপেয়ারিং করা লাগবে। টাকিটুকি যেটা করে নষ্ট হয়েছে ভেঙে গেছে এটাই পাল্টাইতে হবে। পাল্টার পরে মনে হয় আবার 2 সেট খাবে, মানে মোটামুটি আপনার 4 থেকে 5টা সেট চলবে। এটা আপনি মনে হয় কন্ডাক্ট করেন না হাজিরা হিসেবে করেন? এটা ভাই আমি কন্ট্যাক্ট করতেছি এবং যদি হাজিরা চাই হাজিরাও কাজ করি। আচ্ছা, যদি বিভিন্ন জায়গা থেকে আপনার যদি ফোন এসেছে, আপনি কি কাজে যেতে পারবেন? অবশ্যই কাজ যেতে পারবো। আপনি মনে হয় এই কাজে করেন শুধু না? না, এই কাজে করি ভাই, আমি সদস্য আমার 15 জন ভাই চলতেছে সাইডে। আচ্ছা, আমি 15টা লোক নিয়ে কাজ করে বেড়াইতেছি। তাহলে আপনার ফোন নাম্বারটা দেন ভাই। ফোন নম্বর 0170 0170 68 68 32 32 300।